টিচিং এড অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিবিএ এবং বিবিএস সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর কারেন্ট লায়াবিলিটিস এবং কন্টিনজেন্সিস এই চ্যাপ্টারের দুইটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এর ভিতরে একটা হচ্ছে যে তোমার ওয়ারেন্টি অ্যান্ড গ্যারান্টি কস্ট, আর একটা হচ্ছে যে প্রিমিয়াম অ্যান্ড কুপনস। ওকে, আমরা আলোচনায় চলে আসি। প্রথমত হচ্ছে আমরা ওয়ারেন্টি বা গ্যারান্টি বলতে আমরা কি বুঝি, একটা একটা করে আমরা প্রথমে বলি। ওয়ারেন্টিটা হচ্ছে এই যে ওয়ারেন্টি হচ্ছে কোনো একটা পণ্য ক্রয় করার পর এই পণ্যটার উপরে যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস পাই, অর্থাৎ এটা যদি নষ্ট হয়ে যায় এটা আমরা ফ্রি সার্ভিস পাই, তখন সেটাকে বলা হয় ওয়ারেন্টি। যেমন তুমি যদি মনে করো ওয়ালটন থেকে যদি কোনো একটা ফ্রিজ ক্রয় করো, দেখা যাবে যে এই ওয়ালটন তোমাকে এই ফ্রিজটার উপরে 10 বছরের ওয়ারেন্টি দিল। তাহলে ওয়ারেন্টি মানে কি, 10 বছরের মধ্যে যদি তোমার এই ফ্রিজের যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে এই ওয়ালটন কোম্পানি তোমার এই ফ্রিজটার ওই ত্রুটিটা ওরা বিনা পয়সায় কি করবে, তোমাকে মেরামত করে দেবে বা তোমাকে বিনা পয়সায় সার্ভিসটা দেবে। এটাকে বলা হয় ওয়ারেন্টি। তাহলে ওয়ারেন্টি বলতে আমরা সহজে কি বুঝি, কোনো ক্রয়কৃত পণ্যের উপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন আমরা ফ্রি সার্ভিস পাই তখন সেটাকে বলা হয় আমাদের ওয়ারেন্টি। ঠিক আছে, এরপরে আসো। তাহলে আমি যদি একটা মনে করো, আমি যদি একটা ইলেকট্রনিক সামগ্রীর উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক হই, তাহলে আমি যখন আমার কোনো ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করব, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার ওই ইলেকট্রনিক সামগ্রীটার উপরে কি দিতে হবে, যখন আমি কোনো সেবা দেব সেটাকে বলা হয় আমার ওয়ারেন্টি। এখন এই ওয়ারেন্টি কস্টটা প্রাথমিকভাবে কিন্তু আমি অনুমান করতে পারি না যে আমার কত টাকার ওয়ারেন্টির সেবা প্রদান করতে হবে। তাহলে সেই জন্য আমাদেরকে কি করতে হয়, এই ওয়ারেন্টির জন্য প্রথম থেকে বা পূর্ব থেকে তোমাকে একটা টাকা কি করতে হয়, সঞ্চিতি হিসাবে জমা করে রাখতে হয়। আচ্ছা, আবার গ্যারান্টি বলতে আমরা কি বুঝি, গ্যারান্টিটা হচ্ছে অর্থাৎ তুমি কোনো একটা ইলেকট্রনিক সামগ্রী বিক্রয় করলা, বিক্রয় করার পর যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই পণ্যটা যদি বা ওই ইলেকট্রনিক সামগ্রীটা যদি নষ্ট হয়, তাহলে তুমি তাকে রিপ্লেস দিবা, মানে তাকে পুনরায় আরেকটা নতুন পণ্য দিবা, যেটাকে বলা হয় আমাদের গ্যারান্টি। তো আমাদের গ্যারান্টি সম্পর্কে এখানে তেমন কথাবার্তা নাই, আমরা এখানে আলোচনা করব ওয়ারেন্টি। তাহলে ওয়ারেন্টি সম্পর্কে আমরা একটু আলোচনা যদি আসি, তাহলে ওয়ারেন্টিটা হচ্ছে যখন তুমি কোনো পণ্য বিক্রয় করে ফেলবা, বিক্রয় করার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো কাস্টমার যে কোনো সময় তোমার এটা ঠিক করার জন্য বা নষ্ট হয়ে যেতে পারে, এটা তোমার কাছে সার্ভিসিং এর জন্য আসতে পারে। তাহলে সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা আগে থেকে ওয়ারেন্টি এই পারপসে কিছু টাকাকে আমরা সঞ্চিতি হিসাবে লিখে দেব, যেটাকে আমরা বলবো এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি। কারণ এস্টিমেটেড এই জন্য বলতেছি কারণ আমি জানি না কত টাকার সেবা আমাকে প্রদান করতে হবে, কিন্তু আমাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আমি আগে থেকে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি বলে একটা সঞ্চিতি কি করব, জমা করে রাখবো। এবং যখন এই এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিটা আমি সৃষ্টি করব, তখন আমাদেরকে কি করতে হবে, ওই যত টাকা তুমি এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি হিসাবে সৃষ্টি করছো, ওই টাকাকে তোমাকে ওয়ারেন্টি এক্সপেন্স হিসাবে তোমাকে আবার ইনকাম স্টেটমেন্ট হিসাবে কি করতে হবে, দেখাতে হবে। তো আমরা এখানে যদি দেখি এই ওয়ারেন্টি, এখানে আমাদের সাধারণত আমাদের দুইটা জাবেদা আছে। একটা হচ্ছে যে তোমার ওয়ারেন্টি লায়াবিলিটি সৃষ্টি করার জন্য, একটা হচ্ছে যে কিসের জন্য, ওয়ারেন্টি লায়াবিলিটি সৃষ্টি করার জন্য। এই ওয়ারেন্টি লায়াবিলিটি সৃষ্টি করার জন্য তোমার জাবেদাটা হচ্ছে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট, এটা প্রাথমিকভাবে যখন ওয়ারেন্টি জন্য ওয়ারেন্টি এক্সপেন্সের জন্য তুমি প্রাথমিক অবস্থায় যখন কি করবা, সঞ্চিতিটা সৃষ্টি করবা, তখন তোমাকে এই জাবেদাটা প্রথমে দিতে হবে। এই ক্ষেত্রে তুমি এখনো জানো না তোমার কত টাকা ওয়ারেন্টি এক্সপেন্স হয়েছে। এর পরবর্তীতে আসো, পরবর্তীতে যখন
ওয়ারেন্টির জন্য যখন কাস্টমার তোমার কাছে আসবে তখন তুমি কি করবা, তখন তোমাকে ওয়ারেন্টি সার্ভিসটা দিতে হবে। সেক্ষেত্রে তুমি দ্বিতীয় জাবেদাটা দিবে, এটা হবে যে হয় ওয়ারেন্টি এক্সপেন্স অকার্ড, মানে যখন প্রকৃতপক্ষে ওয়ারেন্টিটা তোমার কি হবে, সংগঠিত হবে, খরচটা তোমার সংগঠিত হচ্ছে, তুমি কাস্টমারদেরকে সেবাটা প্রদান করতেছো মানে অ্যাকচুয়ালি যেটা তোমার ঘটতেছে। আগেরটা ছিল তোমার অনুমানিক, তুমি ঘটতে পারে এই উদ্দেশ্যে তুমি কি করছো, সঞ্চিতি সৃষ্টি করছো, সেজন্য ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। পরবর্তীতে যখন অ্যাকচুয়ালি যখন তোমার ওয়ারেন্টি এক্সপেন্সটা হবে, যখন অ্যাকচুয়ালি তুমি ওদেরকে টাকাটা সেবাটা দিবা, তখন তোমার জাবেদাটা হবে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট, তারপরে ক্যাশ ক্রেডিট, কারণ এখানে তোমার ক্যাশ টাকা যাবে। এই দুইটা জাবেদা আমাদের এই চ্যাপ্টারে, অর্থাৎ ওয়ারেন্টির জন্য আমাদের এই দুইটা জাবেদা মনে রাখতে হবে। এটা হচ্ছে যে তোমার আগে থেকে ওয়ারেন্টির জন্য কোনো টাকা সঞ্চিতি আকারে জমা রাখলে এই জাবেদাটা তোমাকে দিতে হবে, আর এই জাবেদাটা হচ্ছে প্রকৃতপক্ষে তুমি যখন ওদেরকে সেবা দিবা তখন তোমাকে এই জাবেদাটা দিতে হবে। আসো আমরা এই ওয়ারেন্টি সম্পর্কিত আমরা একটা অঙ্ক করে ফেলি, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের যাদের কাছে বই আছে তোমরা একটা ইউনিভার্সিটি কোশ্চেন নাও, সেটা হচ্ছে যে এনইউ বিবিএ অনার্স 2014, এনইউ বিবিএ অনার্স 2014, এই অঙ্কটা আমরা এখন করব। এটা করলে আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে যে এনইউ 2014, এই অঙ্কটা নাও। এটা আমি প্রশ্নটা তোমাদেরকে একটু পড়ে শোনাই। প্রশ্নটা এরকম দেওয়া আছে যে অ্যাক্টিভ কোম্পানি সেলস অটোমেটিক ক্যান অফেন্স আন্ডার 75 days ওয়ারেন্টি ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। অর্থাৎ এখানে বলছে যে অ্যাক্টিভ কোম্পানি তাদের কিছু অটোমেটিক সামগ্রী তারা বিক্রি করছে, যেটার জন্য তারা 75 days তারা কি করে, ওয়ারেন্টি দেয় ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ, অর্থাৎ তাদের নষ্ট পণ্যের জন্য। বেসড অন ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে দ্য কোম্পানি এস্টিমেটেড দ্যাট 8% অফ দ্য ইউনিট সোল্ড উইল বিকাম ডিফেক্টিভ ডিউরিং দ্য ওয়ারেন্টি পিরিয়ড। অর্থাৎ তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে তারা অনুমান করতেছে যে তারা যতটুকু পণ্য বিক্রি করবে এর ভিতরে 8% কি হইতে পারে, নষ্ট হইতে পারে, অর্থাৎ এটার জন্য তোমাকে ওয়ারেন্টি সেবা প্রদান করতে হতে পারে। ম্যানেজমেন্ট এস্টিমেটেড দ্যাট দ্য অ্যাভারেজ কস্ট অফ রিপ্লেসিং অর রিপেয়ারিং ডিফেক্টিভ ইউনিটস ইজ টাকা 10, অর্থাৎ ম্যানেজার অনুমান করতেছে প্রতি ইউনিটের জন্য তোমাকে 30 টাকা করে কি করতে হবে, অর্থাৎ এভারেজ কস্ট হচ্ছে যে তোমার রিপেয়ারিং এর ক্ষেত্রে এভারেজ কস্ট পড়বে তোমার 30 টাকা করে। দ্য ইউনিট সোল্ড অ্যান্ড ইউনিটস ডিফেক্টিভ অকার ডিউরিং দ্য লাস্ট 2 months 2015 ওয়ার অ্যাজ ফলো। অর্থাৎ 2 মাসের তথ্য এখানে দেওয়া আছে, নভেম্বর এবং ডিসেম্বর মাসের। যেমন নভেম্বর মাসে তারা টোটাল পণ্য বিক্রি করছে 64,000 ইউনিট, এর ভিতরে তাদের 1,400 ইউনিট পণ্য ডিফেক্টিভ হবে ওরা অনুমান করছে। এরপরে ডিসেম্বরে ওরা বলছে যে 60,000 ইউনিট তারা বিক্রি করছে এবং এখানে হচ্ছে যে তাদের 1,000 ইউনিট। ইনস্ট্রাকশনে তোমাকে প্রথমে বলছে ডিটারমাইন দ্য এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি এট December 31 ফর দ্য ইউনিট সোল্ড ইন নভেম্বর এন্ড ডিসেম্বর। অর্থাৎ তোমাকে 2 মাসে, নভেম্বর এবং ডিসেম্বর, এই 2 মাসে তোমাকে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি। তাহলে প্রথমটা হচ্ছে যে ডিটারমাইন দ্য এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি। তাহলে আমরা এটা করি। তাহলে তোমাদের যাদের কাছে বই আছে বইটা খোলো এবং খাতা কলম নাও, এটা করো। তাহলে এখন প্রথমে আমরা লিখি ডিটারমাইন the estimated ওয়ারেন্টি লায়াবিলিটি। এটা আমরা এখন বের করব। এটা আমরা নরমালি করে ফেলতে পারবো, তাই আমরা একটা কলাম করি। কলামটা হচ্ছে এরকম, দেখো পার্টিকুলারের জন্য একটা কলাম করলাম, নভেম্বরের জন্য একটা, ডিসেম্বরের জন্য একটা। এটা হচ্ছে যে তোমার নভেম্বর, এটা হচ্ছে যে তোমার ডিসেম্বর, এটা হচ্ছে যে পার্টিকুলার। দেখো প্রথমে আমরা ইউনিট সোল্ডটা লিখে ফেলি। ইউনিটস সোল্ড, নভেম্বর মাসে তারা বিক্রি করছে 64,000 ইউনিট এবং ডিসেম্বর মাসে তারা বিক্রি করছে 60,000 ইউনিট।
এখন উপরে তোমার বলা আছে তারা অনুমান করে যে তাদের বিক্রিত পণ্যগুলা 8% কি হইতে পারে, নষ্ট হইতে পারে, এটা তারা কি করে অনুমান করে। তাহলে টোটাল এস্টিমেটেড ডিফেক্টিভ ইউনিটস, তাহলে সুতরাং এস্টিমেটেড ডিফেক্টিভ ইউনিটস, এটা হচ্ছে এট দ্য রেট অফ কত পার্সেন্ট, 8%। এখন দেখো 8% হলে এই 64,000 এর 8%, তাহলে 64,000 এর 8% হচ্ছে যে 5,120, আর এটা হচ্ছে যে তোমার 4,800। তাহলে কি করলাম, এই 64,000 এর 8% করলে এটা আসতেছে, 60,000 এর 8% করলে তোমার এটা আসতেছে। কারণ ওরা উপরে বলে দিছে যে তাদের পণ্যগুলা 8% কি হইতে পারে, ডিফেক্টিভ হইতে পারে, সেটা তারা আগে থেকে অনুমান করছে। ওকে, এখন আসো প্রতি ইউনিটে ওরা খরচ করে বলছে কত টাকা, 30 টাকা। সুতরাং এস্টিমেটেড প্রোডাক্ট ওয়ারেন্টি, সুতরাং এস্টিমেটেড লায়াবিলিটি, ওয়ারেন্টি লায়াবিলিটি এটা হবে, দেখো প্রথমটা হবে এই 5,120 প্রতি ইউনিটে 30 টাকা, তাহলে টাকাটা বের হবে। এটা হবে 4,800 প্রতি ইউনিটে 30 টাকা, তাহলে গুণ করে টাকাগুলো লিখো। তাহলে প্রথমটা আসতেছে 1,53,000 গুণ করো 600, এবং দ্বিতীয়টা আসতেছে তোমার 1,44,000। এই দুইটা তাহলে আমরা বের করে ফেললাম। এটা হচ্ছে আমাদের নভেম্বর এবং ডিসেম্বরের কি এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি। এখন আমরা এটাকে যদি আমরা টোটাল করি, তাহলে সুতরাং টোটাল এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি, এটা হবে তোমার এই দুইটা যোগ করবা 1,53,600 প্লাস 1,44,000, এই দুইটা যোগ করো, যোগ করলে টোটাল আসছে 2,97,600। ওকে, আমরা বের করে ফেললাম এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি। অনেক সহজ। আমরা ইউনিট সেলগুলো লিখলাম, ওরা প্রশ্নে বলে দিয়েছে যে ওদের 8% নষ্ট হবে, তাহলে 8% বের করলাম। প্রতি ইউনিটে আমাদের খরচ করতে হবে বলে দিয়েছে ওরা 30 টাকা, তাহলে গুণ করে দিলে আমরা টোটাল এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিটা পেয়ে গেলাম। ওকে, এরপর আছে আমাদের প্রিফার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য এস্টিমেটেড liability for the warranty and cost incurred in honoring 2004 warranty claims, actual cost টাকা 34,000। এখন পরবর্তী রিকোয়ারমেন্ট যেটা, সেটাতে আমাদেরকে বলছে এগুলোর জন্য জাবেদা দিতে বলছে, অর্থাৎ এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটির জন্য, এবং ওদের কিছু খরচ হয়ে গেছে ওই বছরে 36,000 টাকা ওদের খরচ হয়েছে, এই 36,000 এর জন্য ওদেরকে জাবেদা দিতে বলছে। তাহলে এখন প্রথমে আসি। প্রথমত হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে শিখছি ওয়ারেন্টির জন্য প্রাথমিক অবস্থায় আমাদেরকে কি করতে হবে, অনুমান করতে হবে লায়াবিলিটিস হিসাবে। তাহলে প্রথম জাবেদাটা কি হবে তোমার। আর আরেকটা কথা হচ্ছে যে যদি আমাদের এখানে কোনো ডেট দেওয়া না থাকে, সবগুলা ডেট হবে আমাদের লাস্ট ডে, তাহলে ডিসেম্বর 31 তারিখ। তাহলে প্রথম জাবেদাটা কি হবে, কিছুক্ষণ আগে আমরা শিখছি। প্রথম জাবেদাটা হবে তোমার ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বের করছি, টোটাল 2,97,600, 2,97,600। ওকে, এরপরে এটা আমরা ডিসেম্বর 31 এটা একটা করলাম। এর পরবর্তীতে আসো, এর পরবর্তীতে হচ্ছে ওদের 36,000 টাকা অ্যাকচুয়াল খরচ হয়। কত টাকা, 36,000 টাকা অ্যাকচুয়াল খরচ হয়। এখানে রিকোয়ারমেন্টের সাথে দেওয়া আছে প্রশ্নে, দেখো। তাহলে 36,000 টাকা অ্যাকচুয়াল খরচ হয়, তাহলে এটার জন্য জাবেদা হবে তোমার, এটার জন্য জাবেদা হবে, লিখো। তাহলে যেহেতু অ্যাকচুয়াল খরচ, এস্টিমেটেড ওয়ারেন্টি liabilities debit
ক্যাশ ক্রেডিট 36,000, এটা প্রশ্নে দেওয়া আছে 36,000। আর যদি এটা দেওয়া না থাকতো তাহলে তুমি কি করতা, তাহলে ওই যে 2,400, এই 2,400 কে 30 দ্বারা গুণ করলে যেটা আসতো সেটা। ওকে, লিখলাম আমরা। তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টও শেষ। তাহলে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য এস্টিমেটেড liability for warranty and cost the incurred honoring 2004 warranty claims, assuming actual cost টাকা 36,000। তাহলে আমাদের এই দুইটা জাবেদা দিতে বলছে, আমরা এই দুইটা জাবেদা দিয়ে ফেললাম। এটা হচ্ছে যে আমাদের ওয়ারেন্টি সম্পর্কে। তাহলে আমাদের অনেক সহজ, এর বাইরে আর আমাদের কোনো তথ্য থাকে না। তাহলে ওয়ারেন্টি কি? ওয়ারেন্টিটা হচ্ছে যে আমাদের অঙ্ক শেষ। ওয়ারেন্টিটা হচ্ছে ভবিষ্যতে কোনো বিক্রিত পণ্যের উপরে যে সেবাটা আমাদেরকে ফ্রি দিতে হবে সেটাকে বলা হয় ওয়ারেন্টি। ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে কি করতে হবে, একটা তহবিল সৃষ্টি করতে হবে, যেটার জন্য আমরা জাবেদা লিখবো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। পরবর্তীতে যখন আমরা ওয়ারেন্টি হিসাবে যখন সেবা দেব তখন জাবেদা হবে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তুমি ইনকাম স্টেটমেন্টে ওয়ারেন্টি এক্সপেন্সটাকে তুমি ইনকাম স্টেটমেন্টে দেখাইবা, আর এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি এটাকে তুমি ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটিস হিসেবে দেখাবা। শেষ আমাদের কাজ। আর এখানে আর একটা লিখলাম আমরা গ্যারান্টি। তাহলে গ্যারান্টি আর ওয়ারেন্টির ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, ওয়ারেন্টিটা হচ্ছে যে তুমি সেবা দিবা, আর গ্যারান্টিটা হচ্ছে যে একটা পণ্য রেখে তুমি আরেকটা পণ্য ওদেরকে কি করবা, নতুন দিবা। এই দুইটা হচ্ছে যে, তাহলে আমাদের ওয়ারেন্টির মধ্যে আর কোনো সমস্যা আশা করি থাকবে না। তোমরা দেখে দেখে অঙ্কগুলা করে ফেলবা। ওকে, এরপরে আলোচনা যেটা আমাদের সেটা হচ্ছে যে আমাদের প্রিমিয়াম এন্ড কুপনস। প্রিমিয়াম এন্ড কি কুপনস, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা অনেক সহজ এবং মজার একটা বিষয়। সেটা হচ্ছে অনেক সময় দেখবা যে আমাদের কিছু কিছু পণ্য আছে যেগুলার ক্ষেত্রে, যেগুলার খালি প্যাকেট বলো, তারপর হচ্ছে যে তোমার খালি প্যাকেট বা ওগুলার কোনো মোড়ক, এগুলা তুমি যখন জমা দিবা দোকানদারের কাছে, দোকানদার তোমাকে কি করে, কোনো টাকা অথবা তোমাকে ফ্রি কোনো কিছু প্রদান করে, যেটাকে বলা হয় আমাদের প্রিমিয়াম এন্ড কি কুপন। এখন এই প্রিমিয়াম এন্ড কুপনের কারণে কি হয়, প্রিমিয়াম এন্ড কুপনের কারণে একটা পণ্যের বিক্রয় বৃদ্ধি পায় এবং তাদের প্রচুর পরিমাণে ক্রেতা সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে প্রিমিয়াম এন্ড কুপন বলতে আমরা কি বুঝি? প্রিমিয়াম এন্ড কুপন হচ্ছে যে বিক্রেতা কোম্পানি অথবা কোনো কোম্পানি তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের পরে বিক্রেতার কাছ থেকে খালি প্যাকেট, মোড়ক অথবা অন্য এরকম কোনো নমুনা সংগ্রহ করে তাদেরকে যখন ফ্রি অন্য কোনো পণ্য প্রদান করে অথবা নগদ টাকা প্রদান করে, তখন তাকে বলা হয় আমাদের প্রিমিয়াম এন্ড কি কুপন। এখন এই প্রিমিয়াম এন্ড কুপনের রেকর্ডিং এর ক্ষেত্রে আমরা তিনটা জাবেদা মুখস্থ করব। প্রিমিয়াম এন্ড কুপন রেকর্ডিং এর ক্ষেত্রে আমরা তিনটা জাবেদা মুখস্থ করব। এখন এই প্রিমিয়ামের ক্ষেত্রে জাবেদাগুলো বলার আগে একটু বলি, এই প্রিমিয়ামগুলোর ক্ষেত্রে মনে করো তুমি কোনো একটা পণ্য কিনলা, পণ্য কেনার পরে তুমি এই পণ্যটার যে মোড়কটা আছে এই মোড়কটা যার কাছ থেকে কিনলা তাদেরকে আবার কি করলা, জমা দিলা। তাইলে প্রাথমিক অবস্থায় তুমি পণ্যটা ক্রয় করলা, ক্রয় করার পরে ওইটার খালি প্যাকেটটা যার কাছ থেকে কিনলো তার কাছ থেকে কি করা, জমা দিলা। তাইলে ওরা তোমার কাছ থেকে এই মোড়কটা কি করলো, ক্রয় করলো, যেটাকে আমরা এখানে বলবো পারচেজ অফ প্রিমিয়াম। যেটাকে আমরা কি বলবো এখানে, পারচেজ অফ প্রিমিয়াম বা ইনভেন্টরি অফ প্রিমিয়াম বলবো আমরা। এটাকে কি বলবো আমরা, ইনভেন্টরি অফ প্রিমিয়াম। মনে করো আমি বিক্রেতা, তুমি ক্রেতা, আমি তোমার কাছে কোন একটা পণ্য বিক্রয় করলাম, বিক্রি করার পরে বললাম যে এই পণ্যটার যে খালি প্যাকেটটা আছে এটা যদি তুমি আমার কাছে আবার জমা দাও তোমাকে আমি 5 টাকা দেব। তাহলে দেখো আমি পণ্যটা প্রথমে তোমার কাছে বিক্রি করছি, পরবর্তীতে তোমার কাছ থেকে আমি ওই পণ্যের খালি মোড়কটা আবার কিনে নিচ্ছি। এই যে আমি কিনে নিচ্ছি খালি মোড়কটা, এটাকে বলবো আমরা ইনভেন্টরি অফ প্রিমিয়াম। কি বলবো আমরা, ইনভেন্টরি অফ প্রিমিয়াম। আবার কি বলবো আমরা, ইনভেন্টরি অফ প্রিমিয়াম। তাহলে পারচেজ অফ প্রিমিয়াম এখানে। ওকে, এরপর আমরা পণ্য বিক্রি করলাম, জাবেদাটা আমরা সবাই জানি। এরপর লাস্ট ওয়ান হচ্ছে যে আমরা এই প্রিমিয়ামের টাকাটা যাদের কাছ থেকে আমি পণ্যটা বিক্রি করছি, তাদের যাদের কাছ থেকে আমি কি করছি ওই খালি প্যাকেটটা কিনে নিছি তাদেরকে টাকাটা দিতে হবে না। মনে করো এরকম হলো যে 1 লক্ষ আমি প্যাকেট কিনলাম, এর ভিতরে 70,000-এর আমি ওদেরকে টাকা দিয়ে ফেলছি, মানে ওই খালি প্যাকেটের টাকা দিয়ে ফেলছি, আর বাকি 30,000-এর এখনো টাকা দিই নাই। তাহলে এটা হচ্ছে অ্যাকুরেট, এটার জন্য আমরা জাবেদা। অর্থাৎ আমাদের এখানে টোটাল জাবেদা হচ্ছে আমাদের 3টা। তাহলে আমরা জাবেদাগুলো একটু লিখি। 1 নাম্বার হচ্ছে যে পারচেজ অফ প্রিমিয়াম। 1 নাম্বার হচ্ছে তোমার কি পারচেজ অফ প্রিমিয়াম। জাবেদাগুলো লিখে নাও, জাবেদাগুলো লিখে নিলে তুমি পরবর্তীতে
অঙ্ক করতে সুবিধা হবে। এই পারচেজ অফ প্রিমিয়াম এটা জাবেদাটা হচ্ছে ইনভেন্টরি অফ প্রিমিয়াম, ইনভেন্টরি অফ প্রিমিয়াম ডেবিট, এরপর হচ্ছে ক্যাশ ক্রেডিট। ওকে, এটা একটা জাবেদা। 2 নম্বর জাবেদাটা হচ্ছে যে আমরা জানি সেলস অফ দা প্রিমিয়াম, বিক্রি করার জন্য সেলস অফ প্রিমিয়াম, এটা জাবেদা আমরা নরমালি জানি সবাই ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এটা নরমাল সেলস। এরপরে অর্থাৎ প্রিমিয়ামে যখন আমি বিক্রি করব, লাস্ট ওয়ান হচ্ছে যে যদি কোনোটার আমরা যদি প্রিমিয়াম অর্থাৎ আমরা কুপনটা কিনে নিলাম, ওদেরকে এখনো সেবা দিলাম, এটা হচ্ছে অ্যাকুরেট, বছর শেষ হয়ে যাচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাকুরেট প্রিমিয়ামের জন্য তোমার জাবেদাটা হচ্ছে অ্যাকুরেট প্রিমিয়াম, তোমার এটা জাবেদাটা হচ্ছে প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট, এরপর এস্টিমেটেড প্রিমিয়াম লায়াবিলিটি ক্রেডিট। ঠিক আছে, তাহলে তিনটা জাবেদা আমরা এখানে মনে রাখবো। প্রথমত হচ্ছে পারচেজ অফ প্রিমিয়ামের জন্য ইনভেন্টরি অফ প্রিমিয়াম ডেবিট ক্যাশ ক্রেডিট, কি ইনভেন্টরি অফ প্রিমিয়াম ডেবিট ক্যাশ ক্রেডিট। দ্বিতীয়ত হচ্ছে সেলস অফ প্রিমিয়ামের জন্য ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। লাস্ট হচ্ছে অ্যাকুরেট প্রিমিয়ামের জন্য প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড প্রিমিয়াম লায়াবিলিটি ক্রেডিট। তাহলে এই তিনটা জাবেদা ভালো করে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই তিনটা জাবেদা মুখস্থ রাখলে আমরা এই চ্যাপ্টারে প্রিমিয়াম সম্পর্কে বা কুপন সম্পর্কে আমাদের পরীক্ষা অঙ্ক আসলে আমরা অঙ্কগুলা করতে পারবো। ওকে, আমরা এখানে ওকে আমরা তাহলে প্রিমিয়ামের জাবেদাগুলো শিখলাম। এখন আমরা প্রিমিয়ামের একটা অঙ্ক করব। ইউনিভার্সিটি কোশ্চেনে তোমরা দেখবা খুঁজে পাওয়া কিনা। আমি জাস্ট সংক্ষিপ্ত একটা প্রশ্নের কিছু হিন্টস দিয়ে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি প্রথমে বই থেকে প্রশ্নটা পড়তেছি, তোমরা একটু মিলাও। যেমন এখানে বলছে যে আবনি কোম্পানি ইনক্লুড ওয়ান কুপন ইন ইচ বক্স, মানে প্রত্যেকটা এক বক্সে একটা কুপন থাকে of soap powder that it packs, and 10 coupon are redeemable for a premium। অর্থাৎ কি বলছে এখানে বলছে যে 10 coupons are redeemable for a premium। প্রথমে বলছে যে আবনি কোম্পানি ইনক্লুডস ওয়ান কুপন ইন ইচ বক্স, মানে প্রত্যেক বক্সে আছে একটা কুপন। পরবর্তীতে বলছে 10টা কুপনে মিলে হয় এক প্রিমিয়াম, অর্থাৎ এক প্রিমিয়াম সমান কয়টা কুপন? 10টা কুপন। দুইটা কথা বলছে, একটা হচ্ছে যে কুপন আর একটা হচ্ছে প্রিমিয়াম। এক বক্সে থাকে একটা কুপন আর এক কুপন সমান হচ্ছে যে 10টা কি, অর্থাৎ এক প্রিমিয়াম সমান হচ্ছে যে 10টা কুপনস। এরপরে আসো, এরপরে বলছে ইন 2010 আবনি কোম্পানি পারচেজ 8800 প্রিমিয়াম এট 0.80 each and sold 1010 boxes of soap powder। অর্থাৎ ওই বছর তারা বিক্রি করছে কত? 1,10,000, আর ওরা কিনছে 8,800, প্রতি ইউনিটে প্রিমিয়াম কত করে? 0.80 টাকা করে। এরপরে বলছে দেখো, এরপরে বলছে সোপ পাউডার টাকা 3.30 পার বক্স, এবং প্রতি বক্স বিক্রি করছে 3 টাকা 30 পয়সা করে। And 44,000 coupons were presented for redemption in 2014। অর্থাৎ নিষ্পত্তির জন্য ওই বছর তাদের টোটাল 44,000 কি হয়েছে? 44,000 প্রেজেন্টেড হয়েছে, অর্থাৎ উপস্থাপিত হয়েছে কুপন। and it is estimated that তারা অনুমান করতেছে যে 60% of the coupons will be কি eventually be প্রিমিয়াম রিডামশন। অর্থাৎ তারা অনুমান করতেছে এরকম তাদের 60% তাদের কাছে কি হবে? প্রিমিয়ামের জন্য আসবে, পরিশোধ করার জন্য আসবে। এখন আমাদেরকে বলছে এখানে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ, আমরা জার্নাল এন্ট্রি গুলা করব। প্রথমে আসি, প্রথমত হচ্ছে যে তারা 8,800 ক্রয় করছে, কত করে? 0.80 করে। তাহলে কিছুক্ষণ আমরা জাবেদা শিখছি। তাহলে প্রথম জাবেদাটা হবে ইনভেন্টরি অফ প্রিমিয়াম ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে তোমার 8,800 ইন্টু এই যে 8,800 ইন্টু কত? 0.80। ওকে, গুণ করো, গুণ করে টাকাটা লিখো।
তাহলে এটা হচ্ছে 7040 টাকা, 7040 টাকা। এটার ব্যাখ্যা কি লিখবা? এটার ব্যাখ্যা লিখে হবে টু রেকর্ড পারচেজ অফ কি প্রিমিয়াম। ওকে, 2 নম্বর হচ্ছে যে তারা এবছর টোটাল 1,10,000 ইউনিট পণ্য বিক্রি করছে 3 টাকা 30 পয়সা করে। তাহলে দ্বিতীয় জাবেদাটা এটা হচ্ছে যে আমাদের প্রথম জাবেদা। দ্বিতীয় জাবেদাটা হচ্ছে যে তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এটা হচ্ছে যে তোমার ওরা বিক্রি করছে টোটাল 1,10,000 ইনটু কত করে? প্রতি ইউনিট 3 টাকা 30 পয়সা করে, 30 পয়সা করে। তাহলে গুণ করো, গুণ করলে হচ্ছে 3,63,000 টাকা, 3,63,000 টাকা। এটা লিখবা যে টু রেকর্ড সেলস অফ প্রিমিয়াম। এটার ব্যাখ্যা কি লিখবা? টু রেকর্ড সেলস অফ প্রিমিয়াম লিখলাম। এর পরবর্তীতে বলছে যে তারা ওই বছর তাদের কাছে 44,000টা উপস্থাপিত হয়েছে যে পরিশোধ করার জন্য। তাহলে এটা জাবেদাটা আমরা লিখবো। তাহলে আমাদের এটা খরচ হয়ে গেছে। তাহলে 3 নাম্বার হচ্ছে যে প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট। এরপর হচ্ছে যে তোমার ইনভেন্টরি অফ প্রিমিয়াম ক্রেডিট, যেহেতু এটা পরিশোধ করে দিছো তুমি, ইনভেন্টরি অফ প্রিমিয়াম ক্রেডিট। এখন আসো, ওদের কাছে উপস্থাপিত হয়েছে 44,000। তাহলে এখন আসো এই 44,000 উপরে আমি একটা লাইন বলছিলাম যে one coupon in each box soap powder that is packs and 10 coupons in 2014 কি purchase, অর্থাৎ 10 coupons are redeemable ফর এ প্রিমিয়াম। ওই লাইনটা লিখি না আমি, অর্থাৎ এক প্রিমিয়ামের জন্য হচ্ছে যে 10টা কুপন। এক প্রিমিয়ামের জন্য হচ্ছে যে কয়টা কুপন? 10টা কুপন। এক প্রিমিয়ামের জন্য হচ্ছে যে তোমার 10টা কুপন। আর আমাদের এখানে যে টাকাটা দেওয়া আছে, এই টাকাটা হচ্ছে যে তোমার প্রিমিয়ামের উপরে টাকা দেওয়া আছে। কিসের উপরে দেওয়া আছে? প্রিমিয়ামের উপরে দেওয়া আছে। তাহলে আমাদের কুপনটাকে প্রিমিয়ামে রূপান্তর করতে হবে। তাহলে এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে কুপন। তাহলে এটাকে যখন আমরা 10 দ্বারা ভাগ করব তখন এটা কিসে চলে আসবে? তখন এটা প্রিমিয়ামে চলে আসবে। কারণ প্রশ্নে বলে দিছে 10 কুপন ইকুয়াল কি 10 কুপন ইকুয়াল টু 1 প্রিমিয়াম, 10 কুপন ইকুয়াল টু 1 প্রিমিয়াম। আর এখানে যেহেতু টাকাটা আমাদের কিসে দেওয়া আছে? প্রিমিয়ামে দেওয়া আছে, সেজন্য আমাদের এখানে কুপনটাকে আমরা কিসে রূপান্তর করছি? প্রিমিয়ামে রূপান্তর করছি। তাহলে 44,000কে যখন আমরা 10 দ্বারা ভাগ করব তখন আমাদের প্রিমিয়ামের সংখ্যা পাবো, কারণ 10টা কুপন সমান একটা প্রিমিয়াম, ইনটু প্রতি প্রিমিয়ামের দাম বলছে যে আমাদের 0.80, 0.80। তাহলে 44,000কে প্রথমে 10 দ্বারা ভাগ করো। তাহলে 44,000কে 10 দ্বারা ভাগ করলে 4,400 ইনটু 0.8। তাহলে এটা হচ্ছে 3,520 টাকা, 3,520 টাকা। এটা অনেকের একটু প্রবলেম হইতে পারে, আবার বলতেছি আমি 3,520 টাকা। আমাদের এখানে একটা কথা ছিল যে অর্থাৎ এখানে 10 কুপন ইন রিডামশন অফ 1 প্রিমিয়াম, অর্থাৎ 10 কুপনে মিলি হচ্ছে যে একটা প্রিমিয়াম। 10 কুপনে হচ্ছে যে কি একটা প্রিমিয়াম। তোমরা যাদের কাছে বই আছে, অর্থাৎ মিলেনিয়াম পাবলিকেশনের যে 712 পৃষ্ঠাতে এই প্রশ্নটা আছে, মিলেনিয়াম পাবলিকেশনের 712 পৃষ্ঠা, তোমরা প্রশ্নটা দেখবা। এটা হচ্ছে যে প্রবলেম 32, ওইখানে গিয়ে দেখবা এই ডিটেইলস বলা আছে। তাহলে 10টা কুপনে গিয়ে যেহেতু একটা প্রিমিয়াম হয়েছে, সেজন্য আমরা 44,000কে 10 দ্বারা ভাগ করছি, এর প্রিমিয়ামের সংখ্যা পাইছি এই প্রিমিয়ামে ইনটু 0.80, কারণ পার প্রিমিয়ামের মূল্য হচ্ছে যে 0.80। তাহলে আমরা এটা পাইলাম। ঠিক আছে, তাহলে এটার ব্যাখ্যা লিখবা টু রেকর্ড পারচেজ অফ প্রিমিয়াম এক্সপেন্স। টু রেকর্ড কি? টু রেকর্ড প্রিমিয়াম এক্সপেন্স। ওকে, এরপরে লাস্টে বলছে ওদেরকে ওদের চলতি বছরে অনুমান করতেছে যে তাদের 60% কি হবে? রিডামশনের জন্য উপস্থিত হবে। তাহলে 60% যদি উপস্থিত হয়, আমি এটা একটু, তাহলে এটা জাবেদাটা হবে তোমার, কারণ আমরা লাস্টে একটা জাবেদা শিখছিলাম অ্যাকুরেটের জন্য। তাহলে প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড প্রিমিয়াম লায়াবিলিটি ক্রেডিট। তাহলে প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট, অর্থাৎ খরচটা এখনো হয় না, এটা হতে পারে ভবিষ্যতে। এস্টিমেটেড প্রিমিয়াম লায়াবিলিটি ক্রেডিট। এখন আসো, আমরা চলতি বছরে বিক্রি করছি 1,10,000। দেখো প্রথমে 1,10,000,
1,10,000 ভাগ 1,10,000, এই 1,10,000 60%, সরি 1,10,000 প্রথমে 60%, ওকে করলাম 60%। এই 60% থেকে অলরেডি আমরা 44,000 কি করে ফেলছি, কাজ করে ফেলছি। তাহলে -44,000, একটু উপরে লিখি, তোমাদের অনেকের এটা দেখতে নিচে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে এরকম, এখানে যে 1,10,000 1,10,000 60% ইন্টু আমরা 44,000 কাজ করে ফেলছি, তাহলে -44,000। ঠিক আছে, তাহলে প্রিমিয়ামের সংখ্যা পাবো, কুপনের সংখ্যা পাবো। কিসের সংখ্যা পাবো? কুপনের সংখ্যা পাবো। এখন আবার অর্থাৎ প্রতি কুপন সমান হচ্ছে এক প্রিমিয়াম সমান হচ্ছে যে তোমার 10টা কুপন, তাহলে ভাগ কত? 10। ভাগ কত? 10। আবার বলতেছি 1,10,000 ইন্টু 60%, তাহলে তোমার টোটাল কুপনের সংখ্যা পাইবা তুমি। এখান থেকে তুমি 44,000 কুপনের কাজ ইতিমধ্যে করে ফেলছো, তাইলে টোটাল আমি এখানে কুপনের সংখ্যা পাইলাম। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম 10 কুপন সমান 1 প্রিমিয়াম, তাহলে 10 দ্বারা ভাগ করছে আমি প্রিমিয়ামের সংখ্যা পাইছি। ইনটু এটাকে যখন আমরা কত দ্বারা গুণ করব, এই যে 0.80 দ্বারা গুণ করব, তখন আমাদের টাকার সংখ্যাটা কি চলে আসবে। তাহলে বের করে পেলো এখানে কত টাকা আসে টোটাল। এখানে আসছে আমাদের 1760 টাকা, 1760 টাকা, বুঝছো? এটা তাহলে এটা একটু লাস্টেরটা একটু মনে রাখবা। 1,10,000 আমরা বিক্রি করছি, এটা 60% আমাদের কাছে কি হবে, উপস্থাপিত হবে বলছে। আমরা এর মধ্যে অলরেডি 44,000 কুপনের কাজ করে ফেলছি। আর 10 দ্বারা কেন ভাগ করছি? কারণ আমাদের 0.80 এটা টাকাটা দেওয়া আছে প্রিমিয়ামে, তাহলে আমরা 10 দ্বারা ভাগ করলে এখানে টোটাল এটা প্রিমিয়ামের সংখ্যা চলে আসলে গুণ করে দিলে টাকার সংখ্যাটা চলে আসছে। তাহলে চারটা যাবে, তাহলে মনে রাখবা। তাহলে আমরা আজকে ওয়ারেন্টি, প্রিমিয়াম এগুলো আলোচনা করলাম, 2টা অঙ্ক করাই দিলাম। এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে দেখবা যে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা প্রিমিয়াম শিখলাম, ওয়ারেন্টি শিখলাম, একটু প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে জানাও। আর এই অঙ্কটা হচ্ছে যে তোমার আবার বলতেছি মিলেনিয়াম পাবলিকেশনের 712 পৃষ্ঠাতে 32 নম্বর অঙ্ক। যাদের কাছে বই নাই কালেক্ট করবা, কালেক্ট করে এই অঙ্কটা একটু মিলাই করে ফেলবা, ওইখানে প্রশ্নটা ডিটেলসে লিখে আছে। ঠিক আছে, আর কারো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। তাহলে আজকে এতটুকু, ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাইবা। আল্লাহ হাফেজ।